আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও অনেক ভালো আছি, আপনাদের দোয়া ভালোবাসায়। আজকে চলে আসছি একটা অন্যরকম ভিডিও নিয়ে। তাই আমি এগুলো লাল আটা আর কি এটা আমার আপু সবসময় লাল আটা খায়। আর এটা রুটি আমার কাছেও অনেক ভালো লাগে। বাচ্চারা খাইতেছে না, ওদের জন্য আ যেটা সাদা ময়দা যেটাকে বলে ওটা আনা হয়। তো এখানে দেখেন আমি সুন্দর করে এটা গুলিয়ে নিছি, ঠান্ডা পানি দিয়ে সিদ্ধ করি নাই। তো আজকে আপুর জন্য রুটি বানাবো অনেকদিন পরে, কারণ সে অসুস্থ। তার অনেক ঠান্ডা জ্বর আজকে বিগত কয়েকদিন ধরে ভালোই হইতেছে না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, সে যেহেতু রুটি খায় তো আমি রুটি বানাই নিতেছি। কারণ অনেকেই ভাবে যে আমি কোনো কাজকর্ম পারি না। আমি মনে করেন এগুলো রুটি বানাইতে পারি না বা সাংসারিক যে কাজকর্মগুলো, আসলে আল্লাহর রহমতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি সব কাজই পারি। আর আমি কাজ করিও। আর এটা তো সবসময় মনে করেন আমি অন ক্যামেরায় দেখাবো না যে আমি সবসময় কাজ করি বা এটা সেটা। মাঝে, মাঝে শখের বশে তো আপনাদের মাঝে কিছু ভিডিও তুলে ধরি, যা এই কারণে যে আমি মনে করেন একটা মানে ফেসবুকে ভিডিও আপলোড দিই, ইউটিউবে দেই, যার কারণে আপনাদের মাঝে শেয়ার করি। আর এই যে দেখেন আমি রুটি বানাইছি। আমি ভাবছি হয়তো কীরকম হবে রুটি জানি না। তো খুব মোটামুটি ভালোই হইছে, একটু তেড়া-বেঁকা আরকি। আর এখানে আমি রুটিটা ভাজতেছি আপুর জন্য ঘি দিয়ে। আর তার ঘি খুব বরাবরের মতো অনেক পছন্দ। আর আমার কাছে আবার ঘির স্মেলটা ভালো লাগে না, আমি ঘি খাইতে পারি না। আর আমি নরমালি একদম সিম্পল রুটি খাই। আর এইদিকে আমি রুটিটা আপুর জন্য ২ টা রুটি ভাজতেছি ঘি দিয়ে। আর দেখি সে শুয়ে আছে, শরীর ভালো না। তো আমি যে এদিকে রান্নাঘরে এগুলো করতেছি সে বলতেও পারে না। তো এদিকে দেখেন আমি তাকে রুটি এনে দিলাম। আর সে বলতেছে শুধুই খাবে। আমি বললাম যে ডিম ভাজি করে দেই, ডাল চচ্চড়ি করছি, ডাল আছে। বলতেছে যে না আমি শুধুই খাবো। তো বইসা কিছু কথা বলছে, ওগুলো আসলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে, যার কারণে আমি তার ভয়েসগুলো আমি দিতে পারিনি। আমার এক্সট্রা করে ভয়েস দিতে হইছে। তো আসলে আপু বলতেছে যাক শুকরিয়া, এই অসুস্থর সময় আমার এই রুটি বানাই দিছস। আমি খুব খুশি হইছি। আর সবচেয়ে বড় কথা হইছে কি জানেন? আমাদের ছোট বড় নাই, যারা অসুস্থ থাকে তাদের পাশে যখন আমরা সবাই টুকটাক করে হাত লাগিয়ে যদি সংসারের কাজেগুলো হেল্প করি তাহলে অনেক উপকার হয়। তারাও এই বিষয় নিয়ে অনেক খুশি হয়। তো যারা আছেন আমার মতো ছোট বড় যারাই আছেন সবসময় ফ্যামিলি বা সংসার বা ঘরের কেউ অসুস্থ বা আত্মীয়স্বজন তাদের খেয়াল রাখবেন। এই সমস্ত টুকিটাকি বিষয়ে একটু হেল্প করবেন। দেখবেন অনেক সহযোগিতা হবে। তার জন্য একটু আসান হবে। তো অনেকে আছে যে অসুস্থ হোক আর সুস্থ হোক তার উপরে কাজ ফালাইয়া যে তার কাজ করতেই হবে। এই কথাটা আবার কেউ মাইন্ডে নিবেন না। আ তার কাজ করতেই হবে। সে বাঁচুক মরুক রান্না করতে হবে, এটা ওটা করতে হবে। আসলে এই বিষয়টা কিন্তু একদমই করবেন না। কারণ আমরা মেয়ে মানুষ। আমরা এমনিতেই অনেক অনেক ঠকি, সব জায়গায়ই ঠকি। তো সবাই আমাদেরকে একটু খেয়াল রাখবেন, একটু ভালোবাসা দিবেন বা আমাদের বিপদ-আপদে একটু ফ্যামিলির লোকজন যারা আছেন আশেপাশে তারা একটু আমাদের দিকে নজর দিবেন, খেয়াল করবেন। ঠিক আছে? অসুখ-বিসুখ হইলে। আর আজকে হয়তো আমি আছি দেখে আমার বোনের পাশে আমি একটু দাঁড়াইতে পারছি। এটাই আমার ভালো লাগছে। আর আমার কাজকর্ম করতে খুবই ভালো লাগে। আমি ওভাবে অলস না, আপনারা যেটা মনে করেন। নিজের প্রশংসা নিজে করতেছি। কারণ আমি কাজ করি। হ্যাঁ, আমি সব কাজ করতে পছন্দ করি। নিজের কাজ নিজে করতে পছন্দ করি। এদিকে আমার জন্য আমি ২ টা শুধু রুটি একদম এই যে আমার হাত দেখাইতেছি যে দেখেন বানাই নিছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই